গত কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে এক বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছেন যে নবী শব্দটি এসেছে নাবা থেকে। নাবা অর্থ হলো সংবাদ বহন করা, সংবাদ বাহক। সুতরাং যারা সংবাদ বহন করে তারা যেহেতু সাংবাদিক, সেই দিক থেকে আমাদের নবীও হিসেবে সাংবাদিক ছিল। রসুলের শানে এবং মানে সরাসরি সাংবাদিক বলা ঠিক হয়নি, কিন্তু আমার কথা হলো আমির হামজা সাংবাদিক বলার কারণে তার বিরুদ্ধে কিছু মুফতি মুহাদ্দিস আর তথাকথিত পীরেরা কাফের বলে যেরকম ফতোয়া দেওয়া শুরু করলো, এটা হিংসা আর ষড়যন্ত্র ছাড়া কিছু হতে পারে না। গতকালকে আমির হামজা ভাই বলেছেন আমি নবীকে সাংবাদিক বলেছি, হয়তো আমি ভুল করেছি, এই জন্য আল্লাহর কাছে আমি নামাজ পড়ে তওবা করে ক্ষমা চেয়েছি, আমি জাতির কাছে ক্ষমা চেয়েছি। আমার ভুল হতে পারে, আমি তো মানুষ, মানুষ মানেই হলো ভুল করা। আদম নবী যদি ভুল না করতো আমরা জান্নাত ছেড়ে পৃথিবীতে আসতাম? তাহলে মানুষ হিসেবে তো ভুল করতেই পারে। তাহলে তিনি ক্ষমা চেয়েছেন, ঘোষণা করলেন। এখন আমার প্রশ্ন, মুফতি আমির হামজা আল্লাহর কাছে তওবা করলো, ক্ষমাও চাইলো, তওবা করলে কে মাফ করে দেয়? এখন আমির হামজাকে আপনারা যারা কাফের বলে ফতোয়া দিলেন, আপনাদের কি হবে? আপনাদের ফতোয়া কোথায় যাবে? যারা আমির হামজাকে বললেন গাঞ্জা খেয়ে বক্তব্য দেয়, যারা আমির হামজাকে বললেন ও পাগল হয়ে গেছে, পাগলা বক্তা। এখন আমি প্রশ্ন করতে চাই, শরীয়তের বিধান হলো কেউ যদি কাউকে কাফের বলে আর ও যদি কাফের না হয়, ওই কাফের ফতোয়া ফিরে তার দিকে চলে যায়। এ কথা বলে না কেন? বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমাল বিন্নিয়া, প্রত্যেকটা কর্ম নির্ভর করে নিয়াতের উপরে। আমির হামজা কি নিয়তে বক্তব্য দিল, কেন দিল, ব্যাখ্যা কি, মনের বিশ্বাস কি, সেই তো ভালো জানতো, সে তো ক্ষমা চাইলো। এখন যারা কাফের বলে ফতোয়া দিয়েছেন, সে যেহেতু ক্ষমা চেয়েছে, এই ফতোয়া অনুযায়ী আপনারাই কাফের সাব্যস্ত হচ্ছেন। সেই আব্দুর রহিম আল মাদানী, আমরা তাকে মহব্বত করতাম, ভালোবাসতাম। ও প্রকাশ্যে বলল যে আমির হামজা পাগল হয়ে গেছে, গাঞ্জা খেয়ে বক্তব্য দেয়, তাকে জুতো পিটা করা দরকার। এটা কখনো আলেমের ভাষা হতে পারে না। আমরা গত 16 বছর দেখেছি, তোমরা কেউ কেউ আওয়ামী লীগের দালালি করেছো। ওই গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর, তাকে তেল মারে মারে খুব সুখে শান্তিতে ছিলে। আর আমির হামজা কাউকে তেল মারেনি। গত 16 বছরে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে 3.5 বছর জেলে বন্দী ছিল। আজকে গরম গরম ফতোয়া দাও মুফতি সেজে। আমির হামজার সেই অবদানকে তোমরা ভুলে গেলে। ভুল কার না হয় সমালোচনা করেন, সংস্কারের উদ্দেশ্যে চাপ দেন, তবে সংস্কার দেওয়ার নামে কাউকে কাফের ফতোয়া দিয়ে পাগলা বলে এগুলো বলা সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা নয়, এগুলো অপমান করার উদ্দেশ্যে কথা বলা। আর প্রকাশ্যে কাউকে অপমান করার জন্য যদি আপনি কথা বলেন, এটাও এক ধরনের অপরাধ। সুতরাং বলতে চাই, আর দলাদলি করেন না। জাতি যখন ঐক্যবদ্ধ হওয়ার পথে, এই বাংলার জমিনে আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ভবিষ্যতে আর কোন জালেম ক্ষমতায় আসতে পারবে না। তাহলে বলতে চাচ্ছিলাম, আমির হামজার কোনো ভুল থাকতেই পারে, তবে আমির হামজার বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল কারণ হলো তিনি জামাত ইসলামের এমপি প্রার্থী হয়েছে, এটাই তার বড় অপরাধ। আগেও তিনি বক্তব্য দিয়েছে, আগেও ভুল করেছে, এত সমালোচনা ছিল না। এখন যেহেতু তিনি এমপি নির্বাচন করবে, তার যত বিরোধী শক্তি আছে তার বিরুদ্ধে লেগে গেছে। সুতরাং বিভ্রান্ত হব না, ভুল হবে, সংশোধন হবে, ক্ষমা চাবো, তওবা করব। তবে আমরা বলতে চাই, আলেমদের সাথে আমরা আছি না নাই? তাহলে রসুলের জীবনের গুরুত্বপূর্ণ সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। রসুল পুরো জীবনে যা যা করেছেন, আমাদের জন্য যা যা আদর্শ রেখে গেছেন, তার নাম হলেন সিরাতুন নবী। এখন সিরাতুন নবী মাহফিল আমরা এসেছি। আজকে আমার আলোচনার বিষয় হলো সিরাতুন নবী মেনে চলা, রসুলের জীবন মানা আমাদের জন্য কেন আবশ্যকীয়। তার পিছনে কারণ হলো রসুলের জীবনের সিরাত আমাদের সকলের জন্য মানা কি, বলেন তো দেখি, সবাই বলেন। আজকে আমার আলোচনার মেইন টপিক, বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষের ধারণা যে নবীর জীবন মানা হলো সুন্নাত। এরকম ধারণার মানুষ আছে না নাই? অথচ রসুলের জীবন মেনে চলা প্রত্যেকটা মুসলমানের জন্য হলো ফরজ। চিৎকার করে বলেন, রসুলের সিরাত মানা কি? যারা জবান খুলতেছেন এরা কোন দলে? সবাই কথা বলেন। রসুলের জীবন চরিত্র অর্থাৎ সিরাত মানা কি? এখন রসুলের জীবন মানা যে ফরজ, এই ফরজ কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে? আব্দুল মান্নান ভাইয়ের কথাই হবে?
ফরজ হতে গেলে হুকুম লাগবে কার? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের দলিল ভিত্তিক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার আল্লাহ তাআলা নবীজির জীবন মানাকে ফরজ করে দিলেন। আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হাসর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, 7 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবীর, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট আয়াতের উপরে ভিত্তি করে এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এ দুপসের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলে, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা করেছে, যেটা করতে বলেছে সেটা তোমরা করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো। তার মানে বোঝা গেল আমার নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদের জন্য তাই তাই করতে হবে, আর নবী যেটা করে নাই সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে বলেন কার? এ দুপসে চৌমনির মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবী জীবনের মধ্যে কি কি করলো আর আমাদের জন্য কি কি করা দরকার, এই মেসেজটা দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে ওই মদিনার ভেতরে আমার নবী মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন, আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো, নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে নবীর তরিকায় আমাদেরকে এই সমস্ত হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজটা করলেই বিপদ। এই ওয়াজ করলে কি? আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখন বলি জেলে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর ধরে সেই আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিলেন, নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমার নবীজি শরীরের মধ্য থেকে রক্ত ঝরাইছে, নবীর তরিকায় রক্ত ঝরানো সুন্নাত। আমার নবী উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছে, নবীর তরিকায় দন্দান মোবারক প্রয়োজনে ভাঙা সুন্নাত। আমার নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল, ওই নবীর তরিকায় রাষ্ট্রপতি হওয়া সুন্নাত। তখনই কিছু কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে আব্দুল মান্নান হুজুর মনে হয় রাজনীতি করে। এ কথা বলেন, কথা বলেন। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, এদের কাছে জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে যাওয়া, নবীর তরিকায় রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাত তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুন নববীর ইমাম,
আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের প্রধান শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। কিন্তু আমরা ভাগ করে ফেলেছি, আলাদা করে হুজুর করে ব্যাটে দিছি, একেবারে ভাগ করে ব্যাটে আলাদা করে দিছি যে হুজুরদের কাম শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বোখারি পড়াবে, মানুষ মরে গেলে জানাজা পড়াবে, খানকা শরীফে জিকির করবে, এর বাইরে হুজুরদের কোনো দায়িত্ব নাই। আমরা মসজিদ মাদ্রাসা খানকা দখল করে বসে আছি, আর জালেমেরা পুরো জমিন দখল করছে। এ কথা কন না কা? কথা ক্লিয়ার? রসুলের সিরাত যদি বাস্তবায়ন করতে চান, আগামী নির্বাচনে আপনাদের গোবিন্দপুরে বড় মসজিদের ভেতরে নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখে তাকেই গোবিন্দপুর ইউনিয়নে চেয়ারম্যান হতে হবে। আগামী নির্বাচনে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে নামাজ পড়ানোর যারা যোগ্যতা রাখে তাদেরকে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, আল্লাহ যখন মানুষ সৃষ্টি করে সেই সময় আল্লাহ বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসায় খলিফা, মাদ্রাসায় খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ তা বলেনি, আল্লাহ বলছে ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাইতে চাই। তার মানে বোঝা গেল খলিফা হিসেবে আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা খানকা নয়, আলেমদের দায়িত্ব হলো কোরআন দিয়ে পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। সুতরাং আগামীতে বাংলাদেশে আলেমেরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করুক, এটাকে আমরা চাই। আলেমদেরকে কারা কারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেখতে চাই, দুটি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, তাহলে নবীর তরিকায় আলেমদের এই জমিনের নেতৃত্ব দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু যেই আলেমী নেতৃত্ব দিতে চায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আল্লামা সাঈদী জমিনের নেতৃত্ব দেওয়ার জন্য এমপি হয়েছিল, পার্লামেন্টে কোরআনের কথা বলেছিল, ওই জালেমের বাচ্চারা 13 বছর আল্লামা সাঈদীকে জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের শীষে বিষ ঢুকায়া বিদায় করে দিয়েছে। আজকেও বাংলাদেশের অনেক আলেম ওলামা আগামী নির্বাচনে এমপি নির্বাচন করবেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ অন্যতম আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা। আপনারা চেনেন কি চেনেন না? আমির হামজা ভাই যেরকম কোরআনের ময়দানে কথা বলে, আবার আগামীতে পার্লামেন্টে যাওয়ার জন্য তিনি নির্বাচন করবেন, কিন্তু তার বিরুদ্ধেও ষড়যন্ত্র আছে না নাই? গত কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে এক বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছেন যে নবী শব্দটি এসেছে নাবা থেকে। নাবা অর্থ হলো সংবাদ বহন করা, সংবাদ বাহক। সুতরাং যারা সংবাদ বহন করে তারা যেহেতু সাংবাদিক, সেই দিক থেকে আমাদের নবীও হিসেবে সাংবাদিক ছিল। রসুলের শানে এবং মানে সরাসরি সাংবাদিক বলা ঠিক হয়নি, কিন্তু আমার কথা হলো আমির হামজা সাংবাদিক বলার কারণে তার বিরুদ্ধে কিছু মুফতি মুহাদ্দিস আর তথাকথিত পীরেরা কাফের বলে যেরকম ফতোয়া দেওয়া শুরু করলো, এটা হিংসা আর ষড়যন্ত্র ছাড়া কিছু হতে পারে না। গতকালকে আমির হামজা ভাই বলেছেন আমি নবীকে সাংবাদিক বলেছি, হয়তো আমি ভুল করেছি, এই জন্য আল্লাহর কাছে আমি নামাজ পড়ে তওবা করে ক্ষমা চেয়েছি, আমি জাতির কাছে ক্ষমা চেয়েছি, আমার ভুল হতে পারে, আমি তো মানুষ, মানুষ মানেই হলো ভুল করা। আদম নবী যদি ভুল না করতো আমরা জান্নাত ছেড়ে পৃথিবীতে আসতাম? তাহলে মানুষ হিসেবে তো ভুল করতেই পারে। তাহলে তিনি ক্ষমা চেয়েছেন, ঘোষণা করলেন। এখন আমার প্রশ্ন, মুফতি আমির হামজা আল্লাহর কাছে তওবা করলো, ক্ষমাও চাইলো, তওবা করলে কে মাফ করে দেয়? এখন আমির হামজাকে আপনারা যারা কাফের বলে ফতোয়া দিলেন, আপনাদের কি হবে? আপনাদের ফতোয়া কোথায় যাবে?
যারা আমির হামজাকে বললেন গাঞ্জা খেয়ে বক্তব্য দেয়, যারা আমির হামজাকে বললেন ও পাগল হয়ে গেছে, পাগলা বক্তা। এখন আমি প্রশ্ন করতে চাই, শরীয়তের বিধান হলো কেউ যদি কাউকে কাফের বলে আর ও যদি কাফের না হয়, ওই কাফের ফতোয়া ফিরে তার দিকে চলে যায়। এ কথা বলে না কেন? বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমাল বিন্নিয়া, প্রত্যেকটা কর্ম নির্ভর করে নিয়াতের উপরে। আমির হামজা কি নিয়তে বক্তব্য দিল, কেন দিল, ব্যাখ্যা কি, মনের বিশ্বাস কি, সেই তো ভালো জানতো, সে তো ক্ষমা চাইলো। এখন যারা কাফের বলে ফতোয়া দিয়েছেন, সে যেহেতু ক্ষমা চেয়েছে, এই ফতোয়া অনুযায়ী আপনারাই কাফের সাব্যস্ত হচ্ছেন। সেই আব্দুর রহিম আল মাদানী, আমরা তাকে মহব্বত করতাম, ভালোবাসতাম। ও প্রকাশ্যে বলল যে আমির হামজা পাগল হয়ে গেছে, গাঞ্জা খেয়ে বক্তব্য দেয়, তাকে জুতো পিটা করা দরকার। এটা কখনো আলেমের ভাষা হতে পারে না। আমরা গত 16 বছর দেখেছি, তোমরা কেউ কেউ আওয়ামী লীগের দালালি করেছো। ওই গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর, তাকে তেল মারে মারে খুব সুখে শান্তিতে ছিলে। আর আমির হামজা কাউকে তেল মারেনি। গত 16 বছরে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে 3.5 বছর জেলে বন্দী ছিল। আজকে গরম গরম ফতোয়া দাও মুফতি সেজে। আমির হামজার সেই অবদানকে তোমরা ভুলে গেলে। ভুল কার না হয় সমালোচনা করেন, সংস্কারের উদ্দেশ্যে এতে চাপ দেন, তবে সংস্কার দেওয়ার নামে কাউকে কাফের ফতোয়া দিয়ে পাগলা বলে এগুলো বলা সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা নয়, এগুলো অপমান করার উদ্দেশ্যে কথা বলা। আর প্রকাশ্যে কাউকে অপমান করার জন্য যদি আপনি কথা বলেন, এটাও এক ধরনের অপরাধ। সুতরাং বলতে চাই, আর দলাদলি করেন না। জাতি যখন ঐক্যবদ্ধ হওয়ার পথে, এই বাংলার জমিনে আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ভবিষ্যতে আর কোনো জালেম ক্ষমতায় আসতে পারবে না। তাহলে বলতে চাচ্ছিলাম, আমির হামজার কোনো ভুল থাকতেই পারে, তবে আমির হামজার বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল কারণ হলো তিনি জামাত ইসলামের এমপি প্রার্থী হয়েছে, এটাই তার বড় অপরাধ। আগেও তিনি বক্তব্য দিয়েছে, আগেও ভুল করেছে, এত সমালোচনা ছিল না। এখন যেহেতু তিনি এমপি নির্বাচন করবে, তার যত বিরোধী শক্তি আছে তার বিরুদ্ধে লেগে গেছে। সুতরাং বিভ্রান্ত হব না, ভুল হবে, সংশোধন হবে, ক্ষমা চাবো, তওবা করব। তবে আমরা বলতে চাই, আলেমদের সাথে আমরা আছি না নাই? তাহলে রাসূলের জীবনের গুরুত্বপূর্ণ সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে